সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট এবছর ভালো দামে বিক্রি হওয়ায় দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকেরা অত্যন্ত খুশি। গত বছরগুলোর তুলনায় এবার উৎপাদন খরচ যেমন হাল চাষ, নিড়ানি, সার এবং শ্রমিক খরচ বাদ দিয়েও লাভের মুখ দেখছেন পাট চাষিরা। আজ খানসামা উপজেলার জমিরউদ্দিন শাহপাড়ার ঈদগাহ সংলগ্ন একটি ডোবা জমিতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত থাকা কয়েকজন কৃষকের সাথে কথা বলেন আমাদের প্রতিবেদক। তাদের মধ্যে ছিলেন আব্দুর রহমান, মনির ও জয়নাল আবেদিন। পাট জাগ দেওয়ার সময় কথা হয় কৃষক আব্দুর রহমানের সাথে। তিনি জানান, এবছর তিনি প্রায় ৯ শতক জমিতে পাটের চাষ করেছেন। তিনি বলেন, পাট কাটা, হাল চাষ, জমিতে নিড়ানি দেওয়া সহ সব মিলিয়ে পাট চাষে খরচ বেশি, কিন্তু গত বছরের তুলনায় এবছর দাম ভালো থাকায় তিনি লাভবান হবেন। তিনি আরও জানান, পাটগুলো পানিতে জাগ দেওয়ার পর আঁশ বের করতে প্রায় ১৫ দিন সময় লাগে। অন্যদিকে পাটের আঁশ বের করার সময় কাজে ব্যস্ত ছিলেন স্থানীয় আরেক কৃষক মনির। তিনি এবার অন্যের জমিতে চুক্তিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, পাট চাষে অনেক খরচ হয়, তবে যেহেতু তিনি সবসময় নিজের কাজ নিজেই করেছেন তাই তার খরচ কম হয়েছে এবং লাভ হবে বলে তিনি আশা করছেন। তিনি একাই সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পাটের আঁশ বের করেন। আরেক কৃষক জয়নুল আবেদিনের সাথে কথা বলে দেখা যায়, তিনি তার ছোট নাতিকে সাথে নিয়ে পানি থেকে কাঁধে করে পাটখড় তুলছেন। তার ২ ছেলে সাজেদ ও সাগর পাটের আঁশ বের করছেন। জয়নুল আবেদিন জানান, তিনি পাটখড়গুলো ভিজা অবস্থায় প্রতিটি ২০ টাকা দরে এবং শুকনো অবস্থায় ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন।